আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সিনেশো বাংলা অ্যানিমেশনে তোমাদের স্বাগতম। আজকে আমরা ২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন মোয়ানা এক্সপ্লেইন করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। মুভির শুরু হয় আমাদের একটি পৌরাণিক কাহিনী শুনিয়ে। কাহিনীতে এমনটি বলা হয় যে সৃষ্টির শুরুতে পুরো পৃথিবীটাই জলে ভরা ছিল। তখন পৃথিবীতে সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না। তখনই দেবী টিফিটির আবির্ভাব হয়, যার হার্ট ছিল সবচেয়ে শক্তিশালী। টিফিটির এই হার্ট দিয়ে যে কোনো প্রাণী তৈরি করা যেত এবং টিফিটি এটা দিয়ে পৃথিবীর সকল প্রাণীর জন্ম দেয়। কিন্তু টিফিটি যাদের জন্ম দিয়েছিল তারাই লোভে পড়ে টিফিটির হার্টটির অধিকারী হতে চেয়েছিল। এরই মধ্যে এমনই একজন ছিল যার নাম হলো মাউই, যে কিনা সত্যি সত্যি টিফিটির হার্টটি চুরি করে নেয়। মাউই ছিল একজন ডেমিগার্ড, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক দেবতা। সে তার ম্যাজিক্যাল ফিশুকের সাহায্যে ইচ্ছা মতো রূপ বদলাতে পারত, কিন্তু এই হৃদয় ছাড়া টিফিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে আর এর ফলে বিশাল এক কালো ঝড়ের তৈরি হয়। মাউই সেখান থেকে পালাতে গেলে সেখানে চলে আসে আগুনের ডেমন টেক্কা। টেক্কা মাওয়ের উপরে অ্যাটাক করলে তার ফিশ হুক এবং টিফিটির হার্ট দুটোই সমুদ্রের বিশাল গভীরে হারিয়ে যায়। এরপর মুভির সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই এক বৃদ্ধাকে, যে এই টিফিটির গল্পগুলো একদল বাচ্চাকে শোনাচ্ছিল। সে বলে এই অন্ধকার পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং এও বিশ্বাস করে তাদের মধ্যে কেউ একজন মামিকে খুঁজে বের করবে, টিফিটির হৃদয়টি পুনরুদ্ধার করবে। বৃদ্ধার কথাগুলো শুনে সেখানে উপস্থিত সকল বাচ্চা কাচ্চারা ভয়ে কান্না করে দিলেও ছোট্ট মোয়ানা অবাক চোখে দাদির সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। তখনই সেখানে বৃদ্ধার ছেলে, যে কিনা গ্রামের চিফ এবং মোয়ানার বাবা, সে চলে আসে এবং বলে না, কাউকেই তাদের সীমানার বাইরে যেতে দেয়া হবে না, আমরা সবাই আমাদের সীমানার মধ্যে সুরক্ষিত আছি। এই কথা থেকে বোঝা যায় চিফ চায় না যে তাদের মধ্যে কেউই কোনো ভয়ঙ্কর বিপদে জড়াক। কিন্তু মোয়ানা সুযোগ বুঝেই তার বাবার কোল থেকে নেমে সমুদ্রের পাড়ে চলে আসে। পাড়ে একটি শঙ্খ পড়ে থাকতে দেখে সে সেটা তুলতেই যাবে, তখনই পেছন ফিরে তাকিয়ে দেখে ছোট্ট একটি কচ্ছপ সমুদ্রে নামতে যাচ্ছে, কিন্তু কিছু পাখির ভয়ে সেদিকে আর যেতে পারছে না। তখন মোয়ানা কচ্ছপটিকে তুলে সমুদ্রে ছেড়ে দিলে জলের ভেতর থেকে আবারও সেই শঙ্খটি উঠে আসে। মোয়ানা শঙ্খটি তুলে নেয়, সেখানে জলের ভেতরে আরো একটি শঙ্খ তার কাছে উঠে আসে। এভাবে বেশ কয়েকটি শঙ্খ তোলার পর সমুদ্রের সাথে মোয়ানার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে জলের ভেতর থেকে মোয়ানার টিফিটির হৃদয়টি খুঁজে পায়, কিন্তু তখনই মোয়ানার বাবা চলে আসলে সমুদ্র তাড়াতাড়ি মোয়ানাকে পারে এনে দেয়। তারপর মোয়ানা তার বাবার সাথে চলে যায় আর সেই মহামূল্যবান পাথরটি সমুদ্রের মাঝেই পড়ে থাকে। এরপর আমরা দেখি গ্রামের মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করে এবং সবাই একসাথে মিলেমিশে থাকে। মোয়ানার বাবা মোয়ানাকে বোঝায় যে তারপরই মোয়ানা হবে এই গ্রামের রক্ষক বা চিফ, তাকে দরকার এই গ্রামের মানুষদের। কিন্তু মোয়ানা তো সেদিকে মনোযোগী দিতে পারছিল না, বারবার সে সমুদ্রের কাছেই ফিরে যায়। সমুদ্র যেন তাকে ডাকতে থাকে। মোয়ানার দাদিও ছিল বেশ সমুদ্রপ্রেমী, সমুদ্রের সাথে তার যেন কি অদ্ভুত একটা টান আছে। মোয়ানা যতবারই সমুদ্রের কাছে ফিরে যায় ততবারই তার বাবা তাকে বাধা দিয়ে গ্রামে নিয়ে আসে। অনেকদিন পর দেখা যায় মোয়ানা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। তো একদিন মোয়ানার বাবা তাকে সেখান থেকে উঁচু পাহাড়ে নিয়ে যায়, যেখানে তাদের পূর্বপুরুষেরা প্রত্যেকেই তাদের একটি করে স্টোন রেখে এসেছিল, অর্থাৎ তারাই এই গ্রামের মানুষদের রক্ষা করে আসছিল। মোয়ানাকেও তার নিজের দৃষ্টান্ত তৈরি করতে হবে। মোয়ানাও নিজের মনকে মানিয়ে নেয় এবং নিজেকে সমুদ্র থেকে দূরে রেখে গ্রামের প্রতি মনোযোগ দেয়। একদিন গ্রামের এক মহিলা মোয়ানার বাবার কাছে আসে এবং জানতে চায় গাছের নারকেলগুলো সব ভেতর থেকে পুড়ে যাচ্ছে, বেশ কয়েকটি গাছেই এমন সমস্যা দেখা দিয়েছে। তখন তাদেরকে বলে এই গাছগুলোকে আলাদা করে অন্য আরেক জায়গায় চাষ করতে। এক সমস্যা যেতে না যেতেই আবার আরেকজন সেখানে এসে চিফকে জানায় তাদের নিজেদের প্রাচীরের ভেতর আর কোনো মাছ ধরা পড়ছে না। মোয়ানা তখন জানায় তাদের প্রাচীরের বাইরে গিয়ে মাছ ধরা উচিত, কিন্তু প্রাচীরের বাইরে যাওয়ার কথা শুনে চিফ রেগে গিয়ে তাদের সবাইকে বারণ করে দেয় যেন কেউ প্রাচীরের বাইরে না যায়। মোয়ানা মন খারাপ করে বসে থাকলে তখন তার মা আসে এবং বলে কেন তার বাবা কাউকে প্রাচীরের বাইরে যেতে দেয় না। আসলে মোয়ানার বাবা যখন যুবক ছিল তখন সে এবং তার বেস্ট ফ্রেন্ড সাহস করে তাদের প্রাচীরের বাইরে গিয়েছিল, কিন্তু সমুদ্রের ঝড়ের মুখে পড়ে তার বেস্ট ফ্রেন্ড সেখানেই মারা যায়। কথা শুনে মোয়ানা বুঝতে পারে কেন তার বাবা তাকে সমুদ্রের কাছে যেতে দেয় না। তো মোয়ানা আবারও মন স্থির করে নেয় সে এখন পুরোপুরি ভাবে গ্রামের চিফ হওয়ার জন্য নিজেকে তৈরি করবে। সে উঁচু পাহাড়ে নিজের স্টোন রাখতেই যাবে, তখনই অদ্ভুত ভাবে সে আবারও সমুদ্রের কাছে ছুটে চলে আসে। বিশাল সমুদ্র যেন তাকে ডাকছে নিজের কাছে। এবার মোয়ানা সমুদ্রের ভেতরে যাবেই যাবে। মোয়ানা একটি বোট নিয়ে প্রাচীরের বাইরে গেলে বিশাল ঢেউয়ের মুখে পড়ে বোটটি পানিতে উল্টে যায়। মোয়ানা কোনো মতে পারে এসে পৌঁছালে এবার ভালো মতোই টের পায় যে কেন এই প্রাচীরের বাইরে যাওয়া মানা। মোয়ানার দাদি সেখানে চলে আসে এবং মোয়ানা তার দাদিকে জিজ্ঞেস করে সমুদ্রের প্রতি কেন তার এত টান। দাদি তখন তাকে এক সত্যি জানায় যেটা প্রায় সবার কাছে গোপন ও অজানা। দাদি মোয়ানাকে একটি গুহার কাছে নিয়ে যায় এবং মোয়ানাকে ভিতরে যেয়ে বলে এইখানে তোমার সব প্রশ্নের উত্তর আছে। মোয়ানা ভয়ে ভয়ে গুহার ভিতরে যায় এবং সেখানে একটা বিশাল বড় জাহাজ দেখতে পায়। তো মোয়ানা তার দাদির কথা মতন একটি জাহাজের উপরে উঠে পড়ে এবং সেখানে থাকা ড্রামে 3টা বাড়ি দেয়। তখন মোয়ানা তার পূর্বপুরুষদের একটি ভিশন দেখতে পায়। তার পূর্বপুরুষেরা ছিল ভাইজার্স, অর্থাৎ জলযাত্রী।
সমুদ্রের পথ পাড়ি দিয়ে তারা নতুন নতুন দ্বীপ আবিষ্কার করত এবং সেখানেই তাদের বসতি করে তুলত। সমুদ্র যাত্রা তাদের রক্তেই বইছে, এজন্যই মোয়ানা বারবার সমুদ্রের কাছে ফিরে যায়। মোয়ানার তো খুবই আনন্দ হয় যে তারা একসময় ভয়েস আসছিল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন তারা তাদের সমুদ্র যাত্রা বন্ধ করে রেখেছিল? দাদিকে একথা জিজ্ঞাসা করলে সে বলে, মাউই যখন দেবী টিফিটির হৃদয় চুরি করে নিয়েছিল তখন অন্ধকারের মধ্যে টেক্কা জেগে ওঠে। সমুদ্রের মনস্টারগুলো তাদের অনেক পূর্বপুরুষদের মেরে ফেলেছিল। নিজেদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতেই সেই সময় তারা ভাইজিং বন্ধ করে দিয়েছিল, এবং এই সময় এসে এখন তারা সত্যি ভুলে গেছে যে আমরা কি ছিলাম। দাদি তখন মোয়ানাকে বলে, একদিন কেউ না কেউ ঠিকই তাদের প্রাচীরের বাইরে নিয়ে যাবে এবং মাউইকে খুঁজে বের করবে, সেই সাথে তাকে নিয়ে সমুদ্রের ওই পারে যাবে এবং টিফিটি তার হৃদয় ফিরে পাবে। তখন দাদি মোয়ানার হাতে টিফিটির হৃদয়টি দিয়ে বলে, সমুদ্র নিজেই মোয়ানাকে বেছে নিয়েছে এই অসম্ভব কাজটি করার জন্য। সমুদ্র তখন মোয়ানার সামনে আসে এবং দাদির কথার সত্যতা বোঝা যায় যে সত্যি সত্যি সমুদ্র তাকে বেছে নিয়েছে। দাদি আকাশের দিকে লক্ষ্য করে বলে, এই ফিশ হুকের শেষ সীমানায় মাউই আছে, এই ফিশ হুকটি খেয়াল করে আগালেই সে মাউইকে খুঁজে পাবে। কিন্তু মোয়ানা তখন জানায় সে তো জানেই না কিভাবে সে প্রাচীরের বাইরে যাবে, কিন্তু একজন আছে যে তাকে বলে দিতে পারবে কিভাবে এই কাজটি করা যায়। মোয়ানা খুব উচ্ছ্বাসিত হয়ে তার বাবার কাছে যায় আর বলে সে জানে কিভাবে এই অন্ধকার দূর করা যাবে। দাদির বলা কথাগুলো তার বাবাকে জানালে সে খুব রেগে যায় এবং তাদের পূর্বপুরুষদের রাখা সেই জাহাজগুলো জ্বালিয়ে দিতে চায়। মোয়ানা আর তার বাবার এই কথার মাঝে একজন এসে বলে দাদি খুব অসুস্থ হয়ে পড়েছে। সব ফেলে মোয়ানা তার দাদির কাছে ছুটে যায়। অসুস্থ দাদি তাকে বারবার অনুরোধ করতে থাকে যে মাউইকে যেন সে খুঁজতে বেরিয়ে পড়ে। মাউইকে খুঁজে পেলে সে যেন মায়ের কান ধরে বলে, আমি মাধুই এর মোয়ানা, তুমি আমার সাথে সমুদ্রের ওপারে যাবে এবং আমার সাথে টিফিটির হৃদয়টি ফিরিয়ে দিবে। কিন্তু মোয়ানা কিছুতেই তার দাদিকে এই অবস্থায় রেখে যেতে চাইছিল না। তখন দাদি তাকে জানায় সে সবসময় মোয়ানার সাথেই আছে এবং মোয়ানাকে তখনই বেরিয়ে যেতে বলে আসল কাজের উদ্দেশ্যে। মোয়ানা তার দাদির কথা মতো তখনই বেরিয়ে পড়ে। সে একটি টিফিটির হৃদয়াকা তোলা জাহাজ নিয়ে বেরিয়ে পড়লে আমরা দেখতে পাই তার দাদির সেই রুমটি অন্ধকার হয়ে যায় এবং মাছের আকৃতি হয়ে সমুদ্রে মিশে যায়। বোঝাই যাচ্ছে দাদি সবসময় মোয়ানার সাথেই আছে এই মাছ হয়ে। সেদিন রাতে মোয়ানা বিশাল সমুদ্রের ঝড়ের মুখে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালে জ্ঞান ফিরলে সে খেয়াল করে সে একটি ছোট্ট দ্বীপে এসে পড়েছে। মোয়ানা ভাবে সে হয়তো মাউই এর কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে, কিন্তু আমরা দেখি এটা আসলে মাউই এর আস্তানা। সব বন্ধুরা তাকে ঠিকই মাউইর কাছে পৌঁছে দিয়েছে। তো মোয়ানা তার নৌকার আড়ালে অপেক্ষা করতে থাকে। মাউই সেখানে পৌঁছালে একটি নৌকা পড়ে থাকতে দেখে ভাবে ফাইনালি গড তাকে এখান থেকে বের করার জন্য একটি নৌকা পাঠালো। তখনই মোয়ানা তার সামনে এসে তার কান ধরে বলে তার সাথে সমুদ্রের ওপারে যেতে এবং টিফিটির হৃদয়টি ফিরিয়ে দিতে, কিন্তু মাউই তাকে চালাকি করে সেখানকার একটি গুহায় আটকে দেয়। সেই সাথে মোয়ানা নৌকাটি নিয়ে সে যখন পালিয়ে যাবে ঠিক সেই সময় মোয়ানা গুহা থেকে বেরিয়ে আসে। নৌকার কাছে যেতেই মাউই তাকে সমুদ্রে ফেলে দেয়। মাউই যতবারই মোয়ানাকে সমুদ্রে ফেলে দিচ্ছিল সমুদ্র ততবারই মোয়ানাকে আবারও নৌকায় ফেরত নিয়ে আসছিল। শেষে হাল ছেড়ে দিয়ে মাউই রাজি হয়ে যায় মোয়ানার কথাতে, কিন্তু তখনই ঘটে আরেক বিপত্তি। তাদের ওপর কাকামোরা অ্যাটাক করেছে। তারা এসেছে টিফিটির হৃদয়টি ছিনিয়ে নিতে। কাকামোরা তাদের ওপর অ্যাটাক করে টিফিটির হার্ট স্টোনটি নিয়ে নেয়। মাউই তাকে বলে জলদি এই জায়গা ছেড়ে দিতে হবে, না হলে তারা খুব বড় ধরনের বিপদে পড়বে। কিন্তু মোয়ানা মাউইর কথা না শুনে সেই কাকামোরাদের জাহাজে যায় এবং সেখান থেকে স্টোনটি উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। মাউই তখন মোয়ানার এই সাহস দেখে তার অনেক প্রশংসা করে, কিন্তু এত কিছুর পরেও মাউই যেন কিছুতেই রাজি হচ্ছিল না টিফিটির হার্টটি ফিরিয়ে দিতে। সে মোয়ানাকে বলে এই হার্টটি ফিরিয়ে দিতে হলে তাদের সমুদ্রের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে সাথে মোকাবেলা করতে হবে, যার মধ্যে টেক্কা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মাউই আবারও মোয়ানার প্রস্তাব ফিরিয়ে দিলে মোয়ানা মাউইকে বলে সে যদি টিফিটির হার্টটি ফিরিয়ে দেয় তাহলে এই পৃথিবী বেঁচে যাবে এবং মানুষেরা তাকে আবারও হিরো বলে মেনে নেবে। মোয়ানার কথাগুলো শুনে মাউই এবার ঠিকই রাজি হয়ে যায় আর মোয়ানার সাথে হাত মেলায়। এবার তারা দুজন নিজেদের লক্ষ্য স্থির করে এবং ভাবে সবার আগে তাদের মাউইর ফিশ হুকটি উদ্ধার করতে হবে, যেটি পাওয়া যাবে পূর্ব দিকে থাকা টমটোর গুহায়। এরপর মোয়ানা ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে তার মতোই গ্রামটি অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তার মা বাবা তাকে ডাকছে এবং একসময় তারাও বিশাল অন্ধকারে হারিয়ে যায়। ঘুম ভাঙলে মোয়ানা দেখে তারা অলরেডি টমটোর গুহায় পৌঁছে গিয়েছে। মোয়ানা উঁচু গুহাটির দিকে তাকিয়ে প্রশ্ন করে টমটুয়া কি সেখানে থাকে? উত্তরে মাউই বলে না, এটা লালমাটিয়া যাওয়ার রাস্তা। লালমাটিয়ার নাম শুনে মোয়ানা ভয় পায়, কারণ লাল টুয়াই ছিল মনস্টারদের রাজ্য। মাউই মোয়ানাকে নিচে থাকতে বললেও মোয়ানা তার কথা না শুনেই উপরে উঠতে থাকে। ওরা দুজন কথা বলতে বলতে গুহার উপরে চলে আসে। মাউই এবং মোয়ানা বিশাল গুহাতে ঝাঁপ দেয়। এরপর টমটোয়া গুহায় গিয়ে ওরা দুজন সেই ফিশ হুকটি দেখতে পায়। মাউই তখন মোয়ানাকে পাঠায় টমটোয়াকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। এই সুযোগে সে তার ফিশ হুকটি নিয়ে নিতে পারে। মোয়ানা টমটোয়াকে কথা বলে ব্যস্ত রাখতে থাকে আর মাউই পিছন থেকে গিয়ে তার ফিশ হুকটি ছিনিয়ে নেয়। কিন্তু তার আগেই টমটোয়া টের পেয়ে যায় মাউইর অবস্থান। তখন সে মোয়ানাকে আটকে রাখে, মাউইকে ঘোরপাক খাওয়াতে থাকে আর ফিশ হুকটি আবারও জায়গা মতো রেখে দেয়। মোয়ানা দেখে যে টমটোয়া অত্যন্ত চালাক আর তার থেকে কোনোভাবেই ফিশ হুকটি নেওয়া যাচ্ছে না। তখন সে টমটোয়া
টমটোয়াকে টিফিটির হার্টটি দেখায়। স্টোনটি দেখে টমটোয়া ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে, আর এই সুযোগে মোয়ানা পিঠ থেকে ফিশুকটি তুলে নেয়। ফিশুকটি নেওয়ার পর মাউই তাকে জিজ্ঞেস করে হার্টটি এখন কিভাবে নেব। তখন মোয়ানা দেখায় আসল হার্টটি তার কাছেই আছে। এদিকে টমটোয়া বুঝতে পারে যে মোয়ানা তাকে যেটা দেখিয়েছিল সেটা আসলে নকল হার্ট। টমটোয়া ওদের দুজনকে ধরতেই যাবে, তার আগেই তারা উপরে চলে আসে। উপরে এসে মাউই মোয়ানাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য, আর বলে সে তো একটি স্টুপিড কাকড়ার সাথে লড়াই করেই জিততে পারলো না, তাহলে টেক্কার সাথে সে কিভাবে লড়াই করে জিতবে, কারণ টেক্কা তো এর চেয়েও ভয়ঙ্কর আর শক্তিশালী। যাই হোক, মোয়ানা তাকে কোনোভাবে বুঝিয়ে আবারও সমুদ্র যাত্রা শুরু করে। মাউইর মন খুবই খারাপ থাকে। মোয়ানা তাকে জিজ্ঞাসা করে সে তার ট্যাটু কিভাবে পেয়েছে। মাউই জানায় যখন পৃথিবীতে সে এসেছিল তখন এই ট্যাটুগুলো তার ছিল না। মোয়ানা তাকে এই ব্যাপারে বারবার জিজ্ঞাসা করলে মাউই বিরক্ত হয়ে তাকে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু সমুদ্র তাকে আবার উঠিয়ে দেয়। মোয়ানা জানায় আসলে সেও জানে না কেনই বা সে এগুলো করছে, সমুদ্র কেনই বা তাকে চুজ করেছে এই কাজের জন্য। তাদের দ্বীপটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে, হয়তো এর জন্য এখানে সবকিছু ঠিক করতে সে এসেছে। মোয়ানার কথা শেষ হতে না হতে মাউই বলে সে আসলে প্রথমে দেবী বা গড ছিল না। জন্মের সময় সে অন্যান্য সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু তার বাবা মা তাকে পছন্দ না করায় তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তখন গডরা তাকে খুঁজে পায় এবং সেই ফিশ উক্তি দেয়। মাউই আবারও মানুষের মাঝে ফিরে আসে, সবাইকে তাদের প্রয়োজন মতো সে সাহায্য করতে থাকে। তাদের জন্য সে টিফিটির হৃদয়টিও চুরি করেছিল যাতে সে মানুষের ভালোবাসা পায়, কিন্তু মানুষের কাছে সে যেন কখনোই যথেষ্ট ছিল না। মোয়ানা মাউইকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো সমুদ্র তাকে যোগ্য মনে করছে না ভালো কাজ করার জন্য। মাউই মোয়ানার কথা শুনে মনে জোর ফিরে পায়। তার ফিশুক নিয়ে সে নিজের চেহারা পরিবর্তন করার প্র্যাকটিস করে। যেহেতু সে বিগত 1000 বছর ধরে এই কাজটি করেনি, তাই তার খুবই অসুবিধা হচ্ছিল এই চেহারা পরিবর্তন করতে। এরপর দেখা যায় কিছু সময় প্র্যাকটিস করার পর মাউই খুব ভালোভাবে তার ফিশুকটি ব্যবহার করা শিখে গেছে। অনেক অনেক দূরে যাওয়ার পর তারা সমুদ্রের ওপারে চলে আসে এবং টেক্কাকে দেখতে পায়। মোয়ানা মাউইকে গ্রিন স্টোনটি দেয় আর সাহস দিয়ে বলে যাও পৃথিবীকে রক্ষা করো। মাউই তখন একটি পাখির রূপ ধরে টেক্কার দিকে আগাতে থাকে। টেক্কা মাউইর উপর বারবার হামলা করলে একসময় মাউই পানিতে পড়ে যায়। মোয়ানা তখন খেয়াল করে টেক্কা পানিতে নামতে পারছে না। যেহেতু সে আগুনের তৈরি, সে সিদ্ধান্ত নেয় সেখানে থাকা দুটো পাথর সরিয়ে সরু রাস্তা দিয়ে সে টেক্কাকে ক্রস করবে, কিন্তু তার আগেই টেক্কা তাদের উপর হামলা করে দেয় আর মোয়ানাদের বোট অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। সবকিছু শান্ত হলে মোয়ানা দেখে মাউইর ফিশ হুকটি কিছুটা আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। মাউই তখন জানায় সে আর ওদিকে যাবে না, ফিশ হুকটি তাকে দেবতারা দিয়েছিল, এটাই নষ্ট হয়ে গিয়েছে, আর কখনোই ঠিক করা যাবে না। মোয়ানা তাকে যতই বোঝানোর চেষ্টা করছিল মাউই ততই রেগে গিয়ে বলছিল এই হুকটা ছাড়া সে কিছুই না, অর্থাৎ তার যাত্রা এখানেই শেষ। আর পাখির রূপ ধারণ করে সে মাঝ সমুদ্রে মোয়ানাকে একা রেখেই চলে যায়। এরপর মোয়ানাও ভেঙে পড়ে। সমুদ্রকে প্রশ্ন করে কেন সে মোয়ানাকে পছন্দ করেছে এই কাজটির জন্য। সেই কাজটি সম্পন্ন করার যোগ্য না, তার উচিত অন্য কাউকে চুজ করা যে সত্যিকার অর্থে এই কাজটি করার যোগ্য। এরপর মোয়ানা সেই সমুদ্রটিকে টিফিটির হার্টটি ফেরত দিয়ে দেয়। এদিকে মোয়ানা কান্না করতে থাকে। তখনই তার দাদি আসে মাছের আকৃতি নিয়ে। মোয়ানা তার দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর নিজের ব্যর্থতার কথা জানায়। দাদি তাকে বলে সে যদি বাড়ি ফিরতে চায় তাহলে সে তাকে সাহায্য করবে, যেহেতু সে তাদের দ্বীপ থেকে অনেকটা দূরে চলে এসেছে। মোয়ানা তার বোটটি চালাতে গিয়ে কিছুটা হ্যাজিটেট করছিল। দাদি তার কাছে আসে এবং বলে মোয়ানা তুমি ভাবো তুমি কে, তুমি কি চাও। মোয়ানা তখন বুঝতে পারে যে আসলে সে কি চায়। সে তার দ্বীপটিকে বাঁচাতে চায়, সেখানকার মানুষদের বাঁচাতে চায়। সমুদ্রে তখন সে তাদের পূর্বপুরুষদের বিশাল বিশাল জাহাজ দেখতে পায়। মোয়ানা তখন ভাবে তারা তো ভাইজার্স, সমুদ্র পথে যাত্রা করা তাদের রক্তে বইছে। সে এত দূর চলে আসতে পারলো আর এইটুকু কাজ শেষ করতে পারলো না, তাই সে সমুদ্রে ঝাঁপ দেয় এবং আবারও টিফিটির হার্টটি তুলে নেয়। এবার সে একাই টেক্কাকে ক্রস করার সিদ্ধান্ত নেয়। কোনো রকম ভাবে সে সরু পথ দিয়ে টিফিটির কাছে যেতে পারলেই হলো, কিন্তু টেক্কার কাছাকাছি চলে আসলে টেক্কা তার উপর হামলা করতে থাকে। মোয়ানা বুদ্ধি করে টেক্কাকে ডিস্ট্র্যাক্ট করে এবং সেই সরু পথ দিয়ে সমুদ্রের এপারে চলে আসে। তারপরেও টেক্কা তার উপরে আবার হামলা করলে মোয়ানার বোটটি পানিতে উল্টে পড়ে যায়। মোয়ানা উপরে আসে ঠিকই, কিন্তু সেই সময় আবারও টেক্কা হামলা করতেই যাবে, কিন্তু কোথা থেকে যেন মাউই চলে আসে আর টেক্কার একটি হাত কেটে দেয়। মোয়ানা মাউইকে দেখে খুশি হয়ে যায়। মাউই মোয়ানাকে এগিয়ে যেতে বলে আর সেই টেক্কাকে সে ডিস্ট্র্যাক্ট করতে থাকে। এক পর্যায়ে মাউই টেক্কার 2 হাতই কেটে ফেলে। টেক্কা এবার রেগে গিয়ে আবারও মোয়ানার উপর হামলা করতে এলে সমুদ্র তাকে বাঁচিয়ে দেয়। মোয়ানা চারপাশ তাকিয়ে দেখে কোথাও টিফিটি নেই। সে ভাবে টিফিটি হয়তো চলে গিয়েছে। পরক্ষণে টেক্কার বুকে সেই স্টোনের মতন একটি চিহ্ন দেখতে পেলে সে বুঝতে পারে টেক্কাই আসলে টিফিটি। হার্ট ছাড়া দেবী টিফিটি লাভার মনস্টারে পরিণত হয়েছে। মোয়ানা টেক্কার দিকে স্টোনটি নিশানা করলে টেক্কা শান্ত হয়ে যায়। মোয়ানা সমুদ্রকে বলে টেক্কাকে তার কাছে আসতে দিতে। সমুদ্রের পানি তখনই 2 ভাগ হয়ে শুকনো জমি দেখা যায়। টেক্কা সেই পথ ধরে মোয়ানার কাছে আসতেই মোয়ানা শান্ত গলায় বলে আমি জানি তোমার নাম কি, এটা তুমি নও। ওরা তোমার হৃদয় চুরি করেছিল ঠিকই, কিন্তু তুমি লাভার মনস্টার নও, তুমি জানো তুমি কে। যাই হোক, এইসব কথা শুনে টেক্কা এবার শান্ত হয়ে যায়। মোয়ানা তার বুকে স্টোনটি বসিয়ে দিলে টেক্কা শরীরে কালো পাথর সরে গিয়ে সবুজ
সবুজ আবাহে পুরো দেবী টিফিটির রূপ ধারণ করে নেয়। চারপাশে যা সব কালো অন্ধকারে ঢাকা ছিল সেগুলো সবুজে পরিণত হতে শুরু করে। এবার টিফিটির কাছে মাউই ক্ষমা চেয়ে নেয় তার নিজের কুকর্মের জন্য। টিফিটি খুশি হয়ে মাউইকে একটি নতুন ফিশ হুক দেয় এবং মোয়ানাকে বাড়ি ফিরে যাবার জন্য একটি বোট উপহার দেয়। এবার মাউইকে বিদায় দেবার পালা। মাউই থেকে বিদায় নিয়ে মোয়ানা বহুদিন পর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দ্বীপের সব অন্ধকার কেটে গিয়েছে, নতুন নতুন ফুল পাতাতে দ্বীপটি আরো সেজে উঠেছে। মোয়ানার বাবা মা দ্বীপের এই পরিবর্তন লক্ষ্য করতেই দূর থেকে মোয়ানাকে দেখতে পায়। মোয়ানা ফিরে এসেছে, সবকিছু ঠিক করে দিয়েছে। গর্ভে তার বাবা মায়ের বুক ভরে ওঠে, সবাই যেন অনেক উচ্ছ্বাসিত হয়ে পড়ে। এরই এক ফাঁকে মোয়ানা সমুদ্র থেকে পাওয়া সেই শঙ্খটি সেই পাহাড়ে রেখে আসে যেখানে তার পূর্বপুরুষরা নিজেদের পাথর রেখেছিল। মুভির শেষে দেখা যায় মোয়ানারা আবারও তার পূর্বপুরুষদের আটকে রাখা জাহাজগুলো বের করেছে। এবার আর তাদের কোনো ভয় নেই, সবাই মিলে বেরিয়ে পড়ে নতুন দ্বীপ খোঁজার উদ্দেশ্যে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই অ্যানিমেশন মুভিটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো মোয়ানা মুভি? আর হ্যাঁ, এই মুভির কিন্তু দ্বিতীয় পার্টও চলে এসেছে। তো তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে পার্ট 2 লিখে কমেন্ট করো। তোমাদের থেকে ভালো রেসপন্স পেলে আমরা অবশ্যই এর দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।